নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কম বেশি সকলেই রান্নাটা জানো, তো আমি আমার মতো করে যেভাবে করেছি সেটাই শেয়ার করব। তো আজকে করব আমি ধোকার ডালনা আর আলু দিয়ে করব। তোমরা চাইলে এটা এমনিতেই করতে পারো, মানে শুধু ধোকাটা দিয়েই করা যায়। তো একটু আমি আলু অ্যাড করেছিলাম। তো দেখো, আমি তার জন্য ছোলার ডাল সারা রাত ভিজিয়েছিলাম। তারপরে তাতে মৌরি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি আমি ডাল গোলা জল রেখে দিয়েছি। তারপরে দেখো, একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরির পরিমাণটা আমি এখানে একটু বেশিই নিয়েছি। মৌরির যে সুগন্ধটা বেশ ভালো লাগবে, তার জন্যই। তারপরে আমি ডালটা ঢেলে দিলাম, যেটা পেস্ট করেছিলাম, করে এইভাবে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে ওতে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চিনি দিলাম। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারো, নাও পারো। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, এটাও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে দিলে ভালো লাগবে। তারপরে ভালো করে আবার একটু নেড়ে একটা থালার মধ্যে তেল মাখিয়ে আমি যে ডালের এটা তৈরি করলাম পেস্টটা, তো সেটাকে একটা থালায় ঢেলে এরকম চেপে চেপে নিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। যে যেরকম শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। চার চৌকো, মানে তিন কোনা, যে যেরকম পারো। তো দেখো, আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এক এক করে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি। এরকম করে সুন্দর করে ভেজে নিতে হবে, আর খুব হালকা হাতে ভাজতে হবে, একটু নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য অন্য একটা কড়াতে আমি আলু ভেজে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এখানেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলার, জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। তারপরে কড়াতে আবারও খানিকটা তেল দিয়ে তাতে ফোড়নে দেব শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, দেব একটু কালো জিরে, এলাচ, ডালচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, হিংটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু ভুললে হবে না। তারপরে যে আমি একটু ডাল বাটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা বেশ হালকা নেড়ে চেড়ে যে পেস্টটা মশলার বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গুলে নিয়েছিলাম, সেটাও ঢেলে দিলাম। দেখো, সুন্দর কালার এসে গেছে। এখানে সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য, কারণ ধোকা ভাজার সময় একটু চিনি দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো, যেগুলো আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটে উঠলে এবারে এক এক করে আমি ধোকাগুলো আলুর ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করলে না আর কিছুই লাগবে না, সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যাবে। আলুটা দিলে অনেকে, যাদের বাড়িতে একটু আলু পছন্দ করে, দেখবে সবেতেই একটু আলু দেয়, তবে এটা শুধু ধোকাটাও করা যায় সুন্দরভাবে। আর শেষে তো একটু ঘি দিতেই হবে, ঘি দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। রুটি, ভাত, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দারুণ সুন্দর জমে যাবে একদম।